আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীতে সেই সব ছেলেমেয়েরা সবচেয়ে ভালো জায়গায় স্থান করে নিয়েছে যারা যাদের মা-বাবা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে। অর্থাৎ একটা কথা সবসময় মনে রাখতে হবে যে একজন সন্তানকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য না একজন মা-বাবা দেওয়া গাইডলাইনস গুলো অনেক গুরুত্বপূর্ণ। কেননা কারণ মা-বাবা যদি তার ছেলেকে রাইট গাইডলাইনস দেয় সেক্ষেত্রে তার ছেলে কিংবা মেয়ে অবশ্যই ভালো বা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে? ঠিক তেমনিভাবে যদি বলা যায় যে একজন ভালো ছাত্র হতে গেলে তাকে অবশ্যই একজন ভালো শিক্ষককে অনুসরণ করতে হবে। কারণ একজন ভালো শিক্ষকই কেবল পারে তার স্টুডেন্টদেরকে সঠিক গাইডলাইনস গুলো দিতে, যেটাকে অনুসরণ করে, যেটাকে ফলো করে তারা সুন্দর পথটাকে বেছে নিতে সক্ষম হয়। কেননা একজন ভালো শিক্ষক অবশ্যই তার সর্বোচ্চটা দিয়ে তার স্টুডেন্টকে ভালো করার জন্য সুন্দর গাইডলাইনস তারা তৈরি করে। সেই আলোকেই আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউজ অফ প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বস। তাহলে ইউজ অফ প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বস এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে, আর এটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? ৩ ভাগে। নাম্বার 1 বি ভার্ব, নাম্বার 2 ডু ভার্ব এন্ড নাম্বার 3 হ্যাভ ভার্ব। তাহলে প্রথমত আমরা দেখব যে আসলে আমাদের বি ভার্ব গুলো কি। ঠিক আছে? তাহলে এখানে বি ভার্ব দেওয়া আছে am, is, are, was, were, will be। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কি? বি ভার্ব। তারপর দেওয়া আছে এখানে ডু ভার্ব, এখানে দেওয়া আছে ডু, ডাজ, ডিড, উইল ডু। রাইট? ওকে। নাম্বার 3 তে দেওয়া আছে এখানে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বস গুলো রয়েছে এগুলোকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে বি ভার্ব, নাম্বার 2 হচ্ছে আমাদের ডু ভার্ব এন্ড নাম্বার 3 হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব। আচ্ছা, এখানে এই প্রাইমারি অক্সিলিয়ারি যে ভার্বগুলো রয়েছে এগুলো মূলত আমরা 3টা টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো। কয়টি? 3টি টেন্সের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখানে কোন কোন টেন্সের মধ্যে আমরা ব্যবহার করতে পারবো সেই বিষয়টাও এখানে উল্লেখ করা আছে সুন্দর করে। একটু লক্ষ্য করি। যেমন দেওয়া আছে এখানে প্রেজেন্ট টেন্স। তাহলে বি ভার্ব যে প্রথমে দেওয়া আছে am, is, are, এই am, is, are, এই am, is, are এটা মূলত আমরা ব্যবহার করতে পারবো প্রেজেন্ট টেন্সের মধ্যে। কোন টেন্সের মধ্যে? প্রেজেন্ট টেন্সের মধ্যে। তারপর এখানে দেওয়া আছে was, were, এটা আমরা ব্যবহার করতে পারবো কি? পাস্ট টেন্সের মধ্যে। তারপর দেওয়া আছে এখানে উইল বি, এটা আমরা ব্যবহার করতে পারবো কি? ফিউচার টেন্সের মধ্যে। তাহলে আমরা am, is, are, was, were, do, does, did, will do, have, has, had, will have। তাহলে এই যে ভার্বগুলো রয়েছে এগুলা কোন ভার্ব কোন টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো সেই বিষয়টা এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যাতে করে তোমাদের বুঝতে খুব সহজ হয়। তারপর আমরা একটু দেখে নেই যেখানে am, is, are দেওয়া আছে। তাহলে এই আমটা আমরা মূলত ব্যবহার করব কার সাথে? আই কি হয়? am, I am। ওকে। তারপর দেওয়া আছে এখানে ইজ। তাহলে আমি এখানে সুন্দর করে লিখছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের দেওয়া আছে এখানে ইজ, দেওয়া আছে ডাজ, দেওয়া আছে কি? হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে না আমরা ইজ ব্যবহার করতে পারবো, আমরা সেখানে ডাজ ব্যবহার করতে পারবো, আমরা সেখানে হ্যাজ ব্যবহার করতে
পারবো। যদি বলি কামাল, কামাল কোন পার্সন? থার্ড পার্সন, তাহলে কামাল ইজ। ওকে, তারপর কামাল ডাজ, কামাল ডাজ, কামাল হ্যাড। যদি বলা হয় দ্য টিচার, দ্য টিচার একটি নাউন, এটা কি টিচার কি একজন অনেকগুলো? একজন, তার মানে কি দ্য টিচার ইজ, দ্য টিচার ডাজ, দ্য টিচার হ্যাজ। ওকে, আচ্ছা, দ্য মার্কার ইজ, দ্য মার্কার ডাজ। ওকে, তো দ্য মার্কার হ্যাজ। কথা বোঝা গেছে? অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই না আমরা ইজ, ডাজ এবং হ্যাজ ব্যবহার করতে পারবো। আর এখানে দেওয়া আছে আর। আচ্ছা, আমরা আরটা কখন কখন ব্যবহার করি একটু ফলো করি, যে ইউ আর, উই আর, দে আর। ঠিক তেমনি ভাবে দেখো যে ইউ ডু, উই ডু, দে ডু। আচ্ছা, তারপর যদি বলা হয় যে উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, তার মানে আই, অর্থাৎ এই এম এর ব্যবহার আর ইজের ব্যবহার। ইজ তো বোঝা যাচ্ছে যে ইজ যেখানে হয় সেখানে ডাজ এবং হ্যাজ তিনটেই হয়। ইজ যেভাবে ব্যবহার করা হবে ওই ডাজ এবং হ্যাজকেও ঠিক ওই একইভাবে ব্যবহার করতে হবে। তার মানে ইজের ব্যবহার জান না গেলে না আমাদের পরেগুলো ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। তাহলে ইউ হ্যাভ, ইউ ডু, ইউ হ্যাভ, উই হ্যাভ, উই আর, উই হ্যাভ। কথা বোঝা গেছি? আর যদি টেন্সটা পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে তো আমরা এখানে যদি আমি বলি যে এই আই এর সঙ্গে কিন্তু আমাদের আবার কি হয়? ওয়াজ। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আই এর সাথে কি হবে? ওয়াজ। আর এখানে আরেকটা যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আই এর সঙ্গে কি হয়? আই এর সঙ্গে আই, ওয়াজ। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে? ওয়াজ। যে কামাল ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। ওকে, আচ্ছা, আর সব ক্ষেত্রে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। ঠিক আছে? আর প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিড, প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে ডিড, প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে কি আবার হ্যাড। আবার প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে আমাদের কি উইল বি, উইল ডু, উইল হ্যাভ ব্যবহার করতে পারবো। আমরা কয়েকটি উদাহরণের মধ্যে দিয়ে দেখবো এখন। ঠিক আছে? যদি আমি বলি যে আই লুকিং ফর আ গুড জব। এবার আমি দেখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা উদাহরণ দেবো এখানে। যদি বলি she is a primary school teacher. Just primary school teacher, right? আবার যদি বলি আর বিষয়টা, they are playing cricket. আবার যদি আমি ডাজের কথাটা একটু ব্যবহার করি, হি, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা অবশ্যই কি ডাজ নেব। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়? ডাজ। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। ওকে, যদি আমি আবার বলি যে হ্যাজের ব্যবহারটা, সীমা has nothing to say. আচ্ছা, যদি আমি আবার হ্যাভ এর ব্যবহারটার কথা বলি, হ্যাভ,
we have made a good plan. We have made a good plan. Okay. নাম্বার 7, যদি আমি এই অজয়ের কথা বলি, তাহলে আমি কিন্তু বলছিলাম যে আয়ের সঙ্গে কি হয়, আয়ের সঙ্গে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, ওয়াজ। তাহলে আই ওয়াজ আ গুড স্টুডেন্ট। ওকে। আচ্ছা, যদি আমি আবার একটা উদাহরণ দিই উপর থেকে, এই উইল বি, উইল ডু আর উইল হ্যাভ দিয়ে দুটা উদাহরণ দেব। নাম্বার 8, যদি আমি বলি যে এই উইল বি, উইল ডু, উইল হ্যাভ, এটা প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রেই, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই হবে, কোনো সমস্যা নেই। যদি আমি বলি she will be a doctor. Okay. নাম্বার 10, যদি বলি we will do the sum on time. Okay. Number 10, you will have finished the work. তার মানে এখানে থার্ড পারসন, উই ফার্স্ট পারসন, ইউ কি সেকেন্ড পারসন। তার মানে কি এই উইল বি, উইল ডু, উইল হ্যাভ আমরা যে কোনো টেন্সের সাথে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমাকে মাথায় রাখতে হবে যে এই অ্যাম, ইজ আর, ওয়াজ আর, উইল বি, ডু, ডাজ, ডিড, উইল ডু, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ কখন, কোথায়, কোনটা ব্যবহার করতে হয়। আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে যারা আমার বড় তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের ভালোবাসা, এবং যারা আমার ছোট তাদের উদ্দেশ্য বলছি যে তোমাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেয়েই কিন্তু আমি আমার ক্লাসের প্রতি অগ্রসর হচ্ছি। সুতরাং ভালোবাসার জায়গা থেকে বলছি যে আপনাদের ভালোবাসা বা তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি ধন্য। আর আশা করি পরবর্তীতেও ভালোবাসা দিবেন, কারণ আপনাদের বা তোমাদের ভালোবাসা ছাড়া না আমি হয়তো ভালো কিছু করতে পারবো না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।